মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা এই আমার আবাসিক এলাকা মানুষের নিরাপত্তার প্রয়োজন, আমরা সুন্দর বাসস্থানের নিয়তে প্রত্যেকটি মানুষ জীবনের স্বপ্নের সবচেয়ে বড় জিনিস হলো একটা সুন্দর নিট আবাসিক এলাকায় আমরা থাকতে চাই, আরামদায়ক বাসায় থাকতে চাই, আরামদায়ক একটা পরিবেশে থাকতে চাই। সেই আবাসিক এলাকার নাম হিলভিউ আবাসিক এলাকা। এই আবাসিক এলাকা প্রথম জন্ম থেকে এই আবাসিক এলাকা যেদিন এই পাহাড় ঘেরা ছিল সেদিন থেকে যারা স্বপ্ন দেখে এই আবাসিক এলাকাকে, এই হিলকে আবাসিক এলাকা রূপান্তর করেছেন অথবা হিল ভিউটাকে যে নাম দিয়েছেন এবং অদ্যাবধি এই হিল ভিউকে এই লেভেলে যারা নিয়ে এসেছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এবং সেই প্রথম থেকে অদ্যাবধি যারা আজকের এই স্বপ্নের আবাসিক এলাকা গড়ে তুলেছেন সে নেতৃত্বে ছিলেন, ওনারা বেঁচে নেই, অনেকে বেঁচে নেই, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আমরা যারা আজকে বেঁচে আছি আমরা এই আবাসিক এলাকাকে নিরাপদ করব, সুন্দর করব, নিজেরা বেঁচে থাকতে চাই সুস্থভাবে, আমার পরিবার নিয়ে, আমার মাকে নিয়ে, আমার স্ত্রীকে নিয়ে, আমি নিজেই আমরা বেশি দিন বাঁচতে চাই, সুস্থভাবে বাঁচতে চাই, ইজ্জতের সাথে বাঁচতে চাই, নিরাপদভাবে বাঁচতে চাই। সেই জন্য এই আবাসিক এলাকা, সেই আবাসিক এলাকায় আমরা সুন্দর ধীরে 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 করতে করতে আজকের এই লেভেলে আসছি। আমি যদি দেখি, আমি 1994 সাল থেকে এই হিলভিউ আবাসিক এলাকার সাথে ইনডাইরেক্টলি জড়িত ছিলাম এবং 1999 সালে প্লট কিনে এই হিলভিউর সাথে আমি জড়িত আছি এবং 2012 সালে এই হিলভিউতে স্থায়ীভাবে বসবাস করছি। আমি অনেক ভালো মানুষ এখানে পেলাম যারা আমার শিক্ষক ছিল বিশ্ববিদ্যালয়ে, এরপরে ফজর নামাজ পড়ে মসজিদ থেকে যাদের সাথে আমরা হেরেছি, সেই নুরানি মানুষগুলো আজকে আমাদের মাঝে নেই। তাদের কথা অত্যন্ত মনে পড়ে। আজকে আমরা যারা এখানে আছি, কিছুদিন পরে আমরাও একে এক করে আমরা থাকবো না, থাকবে আমাদের কর্ম, থাকবে আমাদের এই আবাসিক এলাকা। কিন্তু আমরা যারা মানুষ, যারা মুসলমান এবং প্রতিবেশী সুলুক মন মানসিকতা নিয়ে থাকি, আমার প্রতিবেশীকে আমি সেইভাবে শ্রদ্ধা করব, ইজ্জত করব। কিন্তু এই হিলভিউ আবাসিক এলাকায় যখন আমরা রাস্তায় হাঁটি, যখন চলি, ঈদের সময় যখন থাকি, বড় ব্যথিত হই যে এখানে ফেলোশিপ, আমাদের পারিপার্শ্বিক অবস্থা অত্যন্ত নাজুক। আমি ব্যক্তিগতভাবে ফিল করছি, কেউ কারো খুব একটা ইচ্ছাকৃতভাবে তো খবর নেই না, প্রয়োজন হলেও আমরা খবর রাখি না। আমি এই ব্যথা গত 13টি বছর থেকে ভুগছি। আমি স্কুল, মসজিদ এবং আপনাদের সাথে থাকার সুযোগ চেষ্টা করে যাই, কিন্তু অনেক সময় সেই সুযোগ পাই না। গত 2টি বছর আগে আপনারা আমাকে আমানতদারিত্বের জন্য একটা সুযোগ দিয়েছিলেন। আমি কল্যাণ সমিতির দায়িত্বে 11 জনের মধ্যে প্রেসিডেন্ট হিসাবে গত 2টি বছর একটা কেয়ারটেকারের চাকরি অথবা দায়িত্ব অথবা আমানত যেভাবে বলি না কেন আপনাদের থেকে পেয়েছিলাম। প্রথম মিটিংয়ে এই হিলভিউবাসীর 24টি সমস্যার কথা আমি উত্তোলন করেছিলাম। আমি সেদিন অত্যন্ত রিগ্রেটেড হয়েছি, সেই এতগুলো দাবি কেন। যদি একটি একটি করে বলি, আপনাদের সবার মনের কথা তাই। লাস্টে আমরা একটি একটি করে আগাইতে গিয়ে আমরা পিছনে, ওই 2 পা আগাইলে 3 পা পিছনে, এই যেতে যেতে আমরা 2টি বছর কেটে দিয়েছি। খাজনার ইস্যুতে এসে একটা সাকসেসফুল এসেছে, এটা আল্লাহর অশেষ মেহেরবানি ছিল, কোনো কারণ ছিল না, আমাদের কোনো কারো বাহাদুরি ছিল না এই খাজনা চালু হওয়ার। আল্লাহর ইচ্ছা ছিল আর আপনাদের অত্যন্ত মনের আকুতি ছিল। আমরা শুধু চেষ্টা করেছিলাম। সর্বশেষে একটা অপরচুনিটি, এই অ্যাডভোকেট মনিরুল আলম, অ্যাডভোকেট বাদশাহ আলম, যখন আমরা কোর্টের উপর আমরা নির্ভরশীল ছিলাম, তখন একটা অপরচুনিটিও আমার পাশাপাশি আসছিল। আমি শফিকুল ইসলাম সেই অপরচুনিটি ওনাদেরকে দ্রুততার সাথে আমি ক্যাচ করি, পুরো টিমকে নিয়ে আমি চেষ্টা করি। 2 দিকেই আমরা সুযোগটা রেখেছিলাম, সুতরাং আমরা কোর্টে মামলাও সাকসেসফুল এবং খাজনাও সাকসেসফুল হয়েছিলাম। আল্লাহর ইচ্ছা, আবার আমি কাউকে দোষারোপ করব না, যেই স্বার্থন্বেষী মহল যেভাবে হোক না কেন আবার আমাদেরকে ছোট করেছে। ইনশাআল্লাহ যে লেভেলে আসছে, আমরা ডিসি গ্রুপের সাথে বসেছিলাম, বিভাগীয় কমিশনের সাথে বসেছি, আমরা বিভিন্নভাবে তদবির করেছি, খাজনা বন্ধ হয় নাই, শুধু একটু চিঠিপত্র চালাচালি হচ্ছে, কিন্তু খাজনা বন্ধ হয় নাই, খাজনা চালু থাকবে ইনশাআল্লাহ।
যতটুকু ঠেকায় আমরা পড়েছি, আমরা 2 তারিখ নির্বাচনের পরে যদি আপনারা এই প্রবীণ নবীনের এই সমারোহ, এই প্রবীণ নবীনের মেলা, এইখানে যারা আজকে উপস্থিত আছেন সবাই প্রবীণ অথবা নবীন, আপনাদের এই আমরেলা যদি 2 তারিখে আপনারা যদি প্রবীণ নবীনের স্বীকৃতি আসে, এই প্রবীণ নবীন পরিষদে আপনাদের মধ্যে দিয়ে আবার এই খাজনা চালু থাকবে ইনশাআল্লাহ। খাজনা বন্ধ করার শক্তি কারণেই, কারণ এই হিলমিবাসী RS, PS, BS এবং যারা মামলা করেছে তারাই প্রতিটি মামলা তাদের ঘরে হেরে গেছে। সুতরাং কোনো সুযোগ নাই এই হিলমিবাসীর খাজনাকে বন্ধ করে রাখা বাংলাদেশে। সুতরাং আপনাদের খাজনা হবে এবং আপনাদের শুধু আন্তরিকতা লাগবে। যারা আজকে দুঃসময়ে এই সময়ে এসে এমন দুর্ঘটনার কিছু ছোঁয়া লেগেছে যেটা কোপারেশন করতে পারতো সেটা না করে ডিসকোপারেশন করেছে। কোপারেশন করা ইমানই দায়িত্ব। যে একটা ছোট সাকসেস আসছে আমরা সবাই ধন্যবাদ জানাবো, কিন্তু আমরা সেটা পারি নাই। এই বদন্যতা আমাদের মধ্যে ছিল না। আমরা খাতা ছোড়াছুড়ি করতে চাই না, সেই জন্য 2 তারিখের পরে ভুলেও যেতে চাই। 2 তারিখে আপনার প্রবীণ নবীনে আপনারা যে রায় দিবেন, আমরা বিশ্বাস করি এই অতীতের যে রেকর্ড 5 আর 6, 7 আর 4 এগুলো আপনারা পাঠিয়েছিলেন এবং যথেষ্ট যুক্তিসঙ্গত। কারণ আমার প্রিয় মানুষ, আমার আত্মীয়, আমার এলাকার এবং যোগ্যতা সব কিছুর মাপকাঠিতে আমি ভোট দিয়েছি, ডেফিনেটলি এটা কারেক্ট। কিন্তু এবারে বিনীতভাবে অনুরোধ করব, এবার একটা প্যানেলকে 100% ভোট দিবেন। আমরা প্রবীণ নবীনের এই সমারোহ 19টি ভোটকে 19 জনকেই দিবেন। হয়তো আপনাদের চোখে 15 জনের যোগ্যতা আছে, 4 জনকে দিতে চান না। হয়তো আপনার আত্মীয়, হয়তো যোগ্য, হয়তো কম্পারেটিভলি তারা ভালো। কিন্তু এবার বিনীত অনুরোধ করব, এই সুযোগটুকু যদি করে দেন তাহলে যে ইউনিটির অভাবে আমরাই আপনাদেরকে যে উপহার দিতে পারতাম তা যে পারি নাই, সেটার জন্য আমি ব্যক্তিগত প্রেসিডেন্ট হিসাবে ক্ষমা চাচ্ছি এবং আগামী দিনে এই ভুল আপনারা করবেন না, বিনীতভাবে আমি অনুরোধ করছি। প্রবীণ নবীনের কথায় যদি বলি, ডক্টর করিম সাহেবকে নিয়ে আমরা হিলভিউকে সুন্দর করব ইনশাআল্লাহ। আল্লাহ যদি চায় 2 তারিখের রেজাল্টের পরে 3 তারিখ থেকে অথবা 1 সপ্তাহের ভিতরে যখন অভিষেক হবে এবং আপনাদের রায় যদি আল্লাহ কবুল করে, তাহলে এই হিলভিউর পরিবর্তন শুরু হবে। এইটা কেউ ধরে রাখতে পারবে না ইনশাআল্লাহ। শুধু দরকার হবে আপনাদের ঐক্য এবং আপনাদের একটু অনুপ্রেরণা এবং সম্পৃক্ততা। আপনারা সবসময় 19 জনকে পাঠিয়ে দিয়ে চুপ করে থাকবেন যে দেখি না ওরা কি করে। আমি বিনীতভাবে অনুরোধ করব, এবারে পরিবর্তন আনার জন্য আপনারা যেমন 2 তারিখে রায় দিবেন, তেমনিভাবে আপনারা 3 তারিখ থেকে আবার ওনাদের সাথে সম্পৃক্ত থাকবেন। আমি ব্যক্তিগতভাবে কথা দিচ্ছি, আমি নিজে সম্পৃক্ত থাকব এবং ওনাদেরকে শুধু গঠনতন্ত্র মাফিক চলবে, গঠনতন্ত্রের বাইরে যদি ওনারা চলতে যায় আমরা উপদেষ্টা পরিষদ ওনাদেরকে আমরা ছাড়বো না। এই কথাও আপনাদেরকে দিচ্ছি এবং আপনাদেরকে নিয়ে গার্ড দিতে হবে, 7 জন সুপারভাইজার দিতে হবে, 2 জন, একজন ম্যানেজার অ্যান্ড একজন অ্যাসিস্ট্যান্ট লাগবে। এই অফিস সাজাইতে হবে, যেটা আমি পারি নাই গত 2টি বছর। আমি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে আমার ফ্যাক্টরিতে নিয়ে চাকরি দিতে হয়েছে, আমি পারি নাই। আমি ডিশ অ্যান্ড টিনার যে গ্রুপটা সিকিউরিটি ফেলিউর আছে সেগুলো নিয়ে কাজ করেছি, কিন্তু কাজে লাগাইতে পারি নাই। এবং রিক্সা, অটোরিক্সা, ট্যাক্সি অবৈধ এগুলো সবগুলো নিষেধ করেছিলাম, স্টার্টও করেছি, কিন্তু পারি নাই শেষ পর্যন্ত। আমি সফটওয়্যার করেছি 1998 সাল থেকে হিলভিউর সমস্ত কৃতিকর্ম আপনাদের ডিজিটালাইজ সিস্টেমে ঢুকে গেছে। সেখানেও আমরা আপনাদেরকে রেজাল্টটা দেখাইতে পারি নাই, বাট ইট হ্যাজ বিন ডান আলহামদুলিল্লাহ। ডিজিটাল ক্যামেরা এই হিলভিউতে এক পক্ষ ছিল ডিজিটাল ক্যামেরা করা যাবে না, 106টা ক্যামেরা করার আমাদের প্ল্যান, 106টার ক্যামেরা করতে পারি নাই। 55টা ক্যামেরা পর্যন্ত করতে আমাদেরকে 12 লক্ষ টাকা খরচ করতে গিয়ে 4-5 লক্ষ টাকা বাকি করেছিলাম। 2 বছর লাগছে সেই টাকাটাও আমরা শোধ করতে। একটা পক্ষ চেয়েছে যেন সিসি ক্যামেরা সাকসেসফুল না হোক। এইভাবে আমরা আপনারা সবাই মিলে হিলভিউকে সাজাইতে হবে। শুধু 11 জনের কাছে শুধু 19 জনকে ছেড়ে দিলে এখন আর চলবে না। আমি এই প্রবীণ নবীনের উন্নয়নের গল্প যদি বলতে যাই তাহলে শেষ হবে না। শুধু বিনীতভাবে অনুরোধ করব যে 19 জনকে ক্যান্ডিডেটকে আমরা চয়েস করেছি, তাদের বাবাদের খবর নেন, তাদের কর্মের খবর নেন, তাদের বর্তমান